নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ডিম ভাপা। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ডিম ভাপার জন্য এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটা জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। ডিম সিদ্ধটার মধ্যে কিন্তু একটু নুন দেবো, যাতে খোসাগুলো ভালো মতন ছাড়ানো হয়ে যায়। এই যে নুন নিয়েছি, দিয়ে দিচ্ছি। ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ডিম ভাপার জন্য মশলাটা আমি নিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কালো সর্ষে, এখানে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, অল্প দিয়ে দিচ্ছি সামান্য পোস্ত, সামান্য একটু কাজু দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা। এই মশলাটা এবার বেটে নেব। এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি, আর এই যে মশলাটা বেটে নেব শিলে। তো বন্ধুরা, এই দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। তো এই দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবারে ডিমগুলোকে ছুরি দিয়ে সমানভাবে কেটে নেব। ডিমগুলো সব কেটে নিয়েছি। এবার এর ওপর দিয়ে একটু নুন দেব। দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এটা পুরো মাখিয়ে নেব। নুন হলুদ লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিয়ে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো সামান্য সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে ডিমগুলো কিন্তু খুব ডিপ ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। এবার একটু উল্টিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এ দেখুন, আমি খুব বেশি ডিপ ভাজিনি, এরকমই ভেজেছি। এবার তুলে নেব। ডিম ভাপার জন্য যে টিফিন কারিটা নিয়েছি, এই যে, এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো টক দই 1 চামচ মতন। এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু মিষ্টি দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। ভালো করে মেখে নেব।
এবার ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। ডিমটাতে মশলা সব মাখানো হয়ে গেছে। এবারে ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে ঢাকনাটা বন্ধ করে ভাপাতে বসিয়ে দেবো। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই যে ডিমটা ভাপাতে বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ডিমটা আমার ভাপানো হয়ে গেছে, এবার খুলে দেখে নেব। তো বন্ধুরা, ডিম ভাপাটা আমি কিভাবে বানালাম আপনারা দেখলেন। বাড়িতেও বানিয়ে এরকমভাবে খাবেন, খুব ভালো লাগবে। আর এই ডিম ভাপাটা বানাতে কিন্তু খুব ঝামেলা নেই, এটা কিন্তু ঘরেরই যা মশলা আছে সেটা দিয়েই বানানো হয়ে যাবে। তা ডিম ভাপাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তাই ডিম ভাপার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, না সাবস্ক্রাইব করবে। নমস্কার।